কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার এ সফর ঘিরে যশোরের প্রস্তুতি ও যশোরবাসীর নানা উন্নয়ন প্রত্যাশার কথা জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. ফরহাদ। ফরহাদ, আগামীকাল প্রধানমন্ত্রী যশোর আসছেন, তার আশাকে কেন্দ্র করে নিশ্চয়ই সেখানে প্রস্তুতি আপনার নজরে আসছে, এবং একই সাথে মানুষের কাছে প্রধানমন্ত্রী কি বার্তা পৌঁছে দিতে চান, সেখানকার স্থানীয় নেতাকর্মীরা কি জানিয়েছেন? ধন্যবাদ। আগামীকাল সকালে প্রধানমন্ত্রী আসবেন 10:30 নাগাদ, অর্থাৎ তিনি বিমানে এসে সরাসরি শার্শা উপজেলার জিয়াখাল তিনি উদ্বোধন করবেন। এরপরে যশোরবাসীর দীর্ঘদিনের যে দাবি ছিল একটি 500 শয্যা বিশিষ্ট হসপিটাল, সে যেটা এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঠিক আজ থেকে 2 মাস আগে যশোরে তিনি নির্বাচনী সমাবেশে তিনি ঘোষণা দিয়েছিলেন যশোরে একটি 500 শয্যা বিশিষ্ট হসপিটাল করবেন। সেই হসপিটালেরই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এরপরে তিনি যশোরের প্রাচীনতম যে পাবলিক লাইব্রেরি আছে, এটা 175 বছর বয়স, সেই লাইব্রেরিতে তিনি পরিদর্শন শেষে তিনি যশোর যে ঐতিহাসিক ঈদগাহ ময়দান, সেখানে বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন। তারেক রহমানকে আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বাসিত, পাশাপাশি যশোরবাসীও কিন্তু উচ্ছ্বাসিত এবং অধিক আগ্রহে অপেক্ষা করছেন। কারণ দীর্ঘদিন ধরে বঞ্চিত যশোর উন্নয়ন আবার ছোঁয়া লাগবে, এটা প্রত্যাশা করছেন যশোরের মানুষ। বিশেষ করে প্রধানমন্ত্রীর কাছে যশোরের মানুষের বেশ কয়েকটা দাবি রয়েছে। আপনি জানেন যে যশোরের যে পৌরসভা, এটা প্রাচীনতম পৌরসভা, 162 বছর আগে পৌরসভা। এই পৌরসভাটা যশোরের মানুষের দীর্ঘদিনের দাবি। পৌরসভাটা সিটি কর্পোরেশনের দাবি রয়েছে। পাশাপাশি আপনি জানেন যে যশোর একটি বিমানবন্দর আছে, এটা প্রায় 150 বছর আগের। এই বিমানবন্দরটি আন্তর্জাতিক মানের ঘোষণা করা এবং যশোরের একটি কৃষি বিশ্ববিদ্যালয় ঘোষণা করা। এর পাশাপাশি বেশ কিছু উন্নয়নের জন্য যশোরবাসী অধিক অপেক্ষা করছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আসার পরই মূলত বিএনপি এবং যে যশোরবাসী আছেন তারা অপেক্ষা করছেন যে তিনি আসলে বেশ কিছু উন্নয়নের ঘোষণা দেবেন। ধন্যবাদ ফরহাদ। নিশ্চয়ই আমরা ফিরব পরবর্তীতে আবারও আপনার কাছে। দর্শক, সহকর্মী এস.এম. ফরহাদ ছিলেন যশোর থেকে।